আরাবিয়া রাজ্যে নেমে এলো ভয়ঙ্কর এক খরা। শুকিয়ে গেল নদীনালা, বিবর্ণ হয়ে গেল সবুজ বাগান। মহারাজ, রাজ্যের পানির ভাণ্ডার প্রায় শেষ। প্রজারা খুব কষ্টে আছে। আমি জানি, আল্লাহই একমাত্র ভরসা। ঠিক তখনই তিনি একটি পুরনো পথিতে খুঁজে পেলেন এক পথের দিশা। রহস্যময় ফিসফিসানি মরুভূমির ওপারেই আছে রহমতের মরুদ্যান। কিন্তু সেই মরুভূমি শুধু তাদেরকেই পথ দেখায় যাদের অন্তর পবিত্র। আব্বাজান, আমি হয়তো একটি উপায় খুঁজে পেয়েছি। আমাদের প্রজাদের বাঁচাতে আমাকে ফিসফিসানি মরুভূমিতে যেতেই হবে। নিজের প্রজাদের বাঁচাতে একাই সে কঠিন পথে যাত্রা করলেন সাহসী আলিয়া। কিন্তু মরুভূমির পথ খুঁজে পাওয়া ছিল ভীষণ কঠিন। একসময় তিনি ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন। তখন তিনি দুই হাত তুলে, হে আল্লাহ, আমার উদ্দেশ্য আমার প্রজাদের কষ্ট দূর করা। যদি আমার নিয়ত সৎ হয় তবে আপনিই আমাকে পথ দেখান। আর ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মরুভূমির সেই ফিসফিসানির শব্দ স্পষ্ট হয়ে উঠল আর তাকে মরুদ্যানের পথ দেখিয়ে দিল। এই গল্প আমাদের শেখায় আন্তরিক নিয়ত এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস আপনাকে সবচেয়ে কঠিন পথও পার করতে সাহায্য করবে।